আল্লাহ ওয়ালার সোহবতে মাঝে মাঝে কিছু সময় দেওয়া, মাঝে মাঝে সময় কি, মাঝে মাঝে কিছু সময় দেওয়া। প্রতিটা মাদ্রাসায় উচিত কমপক্ষে মাসে একবার জিকিরের মজলিস করা। উচিত না উচিত না বলেন? আমাদের যে 400 ছাত্র আমাদের কাছে আছে, এই 400 ছাত্রের বাবা এরা যদি 400 জন আসে তো হয়ে গেছে। এবার যদি এদের মারাও আসে 400 জন, কি এদের জন্য যদি পর্দা দিয়ে ওদেরকেও আমরা বয়ান শোনাবার ব্যবস্থা করি তো কেমন হবে? সুন্দর হবে কি না বলেন? তাইলে বোঝা গেছে কোনো না কোনো রাস্তা এখতিয়ার করা দরকার। আমার হেদায়েতের জন্য, আমার দ্বীনের জন্য কোনো না কোনো রাস্তার সাথে জুড়ে থাকা দরকার। মাদ্রাসা, মসজিদ, আল্লাহওয়ালাদের খানকা। কি বলছি? মাদ্রাসা, মসজিদ। করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন, কোন আল্লাহওয়ালার কাছে তুমি যাবা যার কাছে তোমার ব্লাডের গ্রুপ মিলে? সুবহানাল্লাহ বলবেন। যার কাছে তোমার ব্লাডের কি মিলে? শুধু মোটা চাক্কা দেখে দৌড় দিও না, মোটা চাক্কা দেখে কি দৌড় দিও না। কার কাছে গেলে মুনাসাবাত হয়, কার সাথে একটু কথা বলা যাবে, কার কাছে আমি একটু বসতে পারবো, কার কাছে একটু যেতে পারবো, ঠিক হয় না ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি মোটা চাক্কা দেখে দৌড় দিবেন? হ্যাঁ, বলকে কি করব? যার সাথে আমার কি মুনাসাবত হয়, ব্লাডের গ্রুপ মিলে, যার সাথে আমার মুনাসাবত হয়, আমার কাছে কিনারে যিনি আছেন তার কাছে আমি মাঝে মাঝে যাব। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমার কাছে আমার 13টা কিতাব আছে। আমি এই কিতাবগুলো শুধু এই 4র্থ নম্বর কাজের জন্য লিখছি, একটা একটা করে। যে আল্লাহ, আমি তো আর কিছু করতে পারলাম না, যেই মুসলমান কোথাও যাবে না, এই মুসলমান যেন তার দোকানে বসা, তার অফিসে বসা, তার ঘরে বসা এক একটা কিতাব পড়বে, সে যেন হেদায়েত পেয়ে যায়। এই যেমন একটা কিতাব 10 গুণের অধিকারী মোমেন, 10 গুণের অধিকারী কি মোমেন, এভাবে 10টা কিতাব আমার আছে। আমার হলো 11টা, আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর হলো 2টা। আমি হুজুরের অনুমতি নিয়ে হুজুরের 2টা বয়ান আমি ছেপে দিয়েছি। এই 13টা কিতাব আমার কাছে আছে, যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার। যদি সুযোগ থাকে কখনো শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দিল, জবান, কান। কান তো সহজ, ধ্যানের সাথে শোনা। জবান শুদ্ধ করা, শুদ্ধ করা, এই শুদ্ধ করতে কমপক্ষে 3 বছর লাগে। কমপক্ষে কয় বছর? শুদ্ধ করতে কয় বছর লাগে? আমাদের বাচ্চারা কোরআন শরীফ শুদ্ধ করতে কয় বছর লাগে? কমপক্ষে 3 বছর। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই 3 বছরের জন্য নুরানি মাসাত না দিলেন, কিয়ামত পর্যন্ত তার কোরআন শরীফ শুদ্ধ হওয়ার সম্ভাবনা কম। বাস্তব না বাস্তব? আপনি একজন হুজুর রেখে দিলেন, হুজুর গিয়ে গিয়ে বাসায় পড়ায় দিল, আপনি খুশি আমার বাচ্চা কোরআন শরীফ পড়ে, লেকিন কিয়ামত পর্যন্ত পড়লেও কোরআন শরীফ শুদ্ধ হবে না। এটা শুদ্ধ হওয়ার সিস্টেমই ন, এটা শুদ্ধ হওয়ার কি ন হইব। আর কোনো রকমে দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদান হইব। আর এটা বুঝেন নাই? এই এরকম হবে আর কি, এরকম একটা হবে আর কি। আচ্ছা, কেউ পুকুরে নামলো না, এতে কয় বছরে সাঁতার শিখবো? কথা কন না, বলেন। পুকুরে নামলো না, কয় বছরে সাঁতার শিখবো? পুকুরে না নাইমা যত বছরে সাঁতার শিখতে পারবে, মাদ্রাসা না এসে তত বছরে দিন শিখতে পারবো। বুঝেন নাই কথা? বলেন, পুকুরে না নাইমা কন যত বছরে সাঁতার শিখবে, মাদ্রাসা না যায় তত বছরে দিন শিখবো। আচ্ছা, গাড়ির ড্রাইভিং সিটে না বসা কয় বছরে সে ড্রাইভিং শিখবো? হ্যাঁ, মরার আগ পর্যন্ত যেমন ড্রাইভ শিখতে পারবে না, ঠিক মাদ্রাসা না গেলে মরার আগ পর্যন্ত দিন শিখতে পারবে না। মনে কষ্ট পাইতেছেন হুজুর? হ্যাঁ, এই জন্য 3টা রাস্তা এখতিয়ার করতে হবে। 3টা রাস্তা বলেন, মাদ্রাসা, মসজিদ, খানকা। মাদ্রাসা, মসজিদ, খানকা। কোন আল্লাহওয়ালাদের দরবার, কোন আল্লাহওয়ালাদের কি দরবার। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে নসিব করেন, সকলে বলি আমিন। হ্যাঁ, আমার পরিত আয়াত তো দূরে চলে গেছে। আমি বলছিলাম প্রতিটা মুহূর্তের জিম্মাদারি কয়টা? প্রতিটা মুহূর্তের জিম্মাদারি 3টা। ইমানের সাথে থাকা 2 নাম্বার, জিকিরের সাথে থাকা 3 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকা। ইমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকে নসিব করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে ইমানে কামেল নসিব করেন। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো এক জিহ্বা নসিব করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত এক জীবন নসিব করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন যদি আজান হয়, ফয়সালা যদি হয়, আজান হবে, আমরা সকলেই জামাতের সাথে নামাজ পড়ব। জোয়ানরা কোন? জোয়ানরা
যে জামাত মাহফিলে এসে যে নামাজ পড়বে না তার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ নেই। মাহফিলে এসে নামাজ পড়ে না এরকম জোয়ান আছে না নাই? এরা কি অপদার্থ, এরা আহমক, এরা বিয়ে বাড়িতে এদের খানা নাই, এদের বিয়ে বাড়িতেও কি নাই। আমরা ইনশাআল্লাহ সকলেই ওযু করে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। গাড়িতে আমাদের কিতাবগুলো আছে, পারলে নামাজের পরে ইনশাআল্লাহ কিনে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। মনে কষ্ট